আজকের বিষয় ২০২৫ সালের যুদ্ধে পাকিস্তান ভারতকে কিভাবে পরাজিত করেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একটি ঘটনার দিকে ঝুঁকছি যা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি ২০২৫ সালে সীমিত যুদ্ধের কথা বলছি, যেখানে পাকিস্তান কেবল বহুল আলোচিত রাফেল সহ ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেনি, বরং ভারতের S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে এবং ইসরায়েলি সরবরাহকৃত ড্রোন পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা কর্মী সহ সাধারণ মানুষ তা ভূপাতিত করে। এই ক্ষতির কারণে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য অনুরোধ করেছে। এটি কেবল সোশ্যাল মিডিয়ার আলোচনা ছিল না, আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক এবং মিডিয়ার আউটলেটগুলি এর প্রতিটি বিষয় নিশ্চিত করেছে। ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবস্থিত পেহেলগামে একটি ফলস ফ্ল্যাগ অভিযানের মাধ্যমে এটি শুরু হয়েছিল এবং পূর্বের মতোই ভারতের বিজেপি সরকার পাকিস্তানকে দোষারোপ করে এবং আক্রমণ করে, যার ফলে শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়। অনেকে বিশ্বাস করেন যে এটি একটি বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত ছিল, বিহারের আসন্ন রাজ্য নির্বাচনকে প্রভাবিত করার জন্য একটি রাজনৈতিক কৌশল ছিল। কিন্তু এবার পাকিস্তান কেবল বর্ণনাটি প্রত্যাখ্যান করেনি, তারা নির্ভুলতার সাথে সাথে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ রেখা জুড়ে নজরদারি বাড়িয়েছিল এবং প্রস্তুত ছিল। যখন ভারতীয় বিমানগুলি লাল রেখা অতিক্রম করেছিল, পাকিস্তান দ্রুত এবং দৃঢ়ভাবে পদক্ষেপ নিয়েছিল। এই পুরো যুদ্ধে 6টি ভারতীয় বিমান ভূপাতিত করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্সের তৈরি রাফেল যুদ্ধ বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর গর্ব ছিল। ভারত পূর্বে দাবি করেছিল যে এই রাফেল আকাশে বিজয় নিশ্চিত করবে, কিন্তু পাকিস্তানের রেড লাইন প্রতিরক্ষা ব্যবস্থা জেমস 3 রাডার এবং CM-400 AKG ক্ষেপণাস্ত্র এবং জেফ-17 ব্লক 3 থান্ডার জেট দিয়ে সজ্জিত, যা তাদের লক্ষ্যবস্তুকে লক করে এবং মাঝ আকাশে তাদের নিষ্ক্রিয় করে দেয়। এটি কেবল পাকিস্তানের দাবি ছিল না, আল জাজিরা, TRT ওয়ার্ল্ড এবং দ্য ডিপ্লোম্যাট সকলেই রিপোর্ট করেছে রাশিয়া থেকে কেনা ভারতের S-400 প্রতিরক্ষা ব্যবস্থাকে গেম চেঞ্জার বলে মনে করা হয়েছিল। কিন্তু 2023 সালে সিন্ধু সিন্ধ মহড়ার সময় পাকিস্তান ইতিমধ্যেই এর বিরুদ্ধে কৌশল পরীক্ষা করেছিল। তাই সময় আসার সাথে সাথে পাকিস্তান তার স্টিল রেইন ড্রোন এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্ভুল হামলা চালায়। বিশ্ব প্রতিরক্ষা মহলে সবাইকে অবাক করে দেয়। ভারত হেরন টিপি, হ্যারোপ এবং স্কাই স্ট্রাইকারের মতো ইসরায়েলি ড্রোন পাকিস্তানের আকাশ সীমায় মোতায়েন করেছে, কিন্তু পাকিস্তানের ZDK-03 অ্যাওয়াক্স এবং সাইলেন্ট ফাইপার জ্যামিং পড পরিস্থিতি উল্টে দিয়েছে। তারা সিগন্যাল জ্যাম করে আকাশ সীমা নিয়ন্ত্রণ করে এবং ড্রোনগুলি ভূপাতিত করে। প্রতিরক্ষা বিশ্লেষক রবার্ট ফার্লে বলেছেন, ইসরায়েলি ড্রোন প্রযুক্তির পাকিস্তানের নিরপেক্ষকরণ তার ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতার পরিপক্কতা প্রদর্শন করে। জেট ভূপাতিত S-400 ধ্বংস এবং ড্রোন নিরপেক্ষকরণের মাধ্যমে ভারতকে হতবাক করে দেয়। আতঙ্কে ভারত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করে। তারপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সাথে যোগাযোগ করে উত্তেজনা কমানোর জন্য অনুরোধ করেন। পাকিস্তান শান্ত এবং দৃঢ় জবাব দেয়। পাকিস্তান থেকে বলা হয়, আমরা আত্মরক্ষার জন্য কাজ করেছি, ভারত ছিল আক্রমণকারী। এই সংঘাত একটি শক্তিশালী সত্য প্রমাণ করেছে যে জাতি উন্নত প্রযুক্তি, কৌশলগত চিন্তাভাবনা এবং অটল সংকল্পকে একত্রিত করে। তারা এমনকি সুসজ্জিত প্রতিপক্ষকেও পরাজিত করতে পারে। পাকিস্তান কেবল তার আকাশ রক্ষা করেনি, এটি আঞ্চলিক যুদ্ধের ভবিষ্যৎকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। পাকিস্তান জিন্দাবাদ।